আসসালামু আলাইকুম and hello everyone. Welcome to Iba's Lifestyle. ড্রেসিং টেবিলের এই জিনিসগুলো আমি প্রতিদিনই ডাস্ট ক্লিন করি। তারপরও যে এত মানে ময়লা কিভাবে হয় বুঝেই পাই না। তো ক্লিন করছিলাম আর চিন্তা করছিলাম যাদের ড্রেসিং টেবিলের উপরে সব পারফিউম একসাথে সাজানো থাকে তাদের কি অবস্থা? পারফিউম আর অন্যান্য জিনিস নয়তো বাদই দিলাম। কিন্তু যারা সুন্দর করে ড্রেসিং টেবিলের উপরে মেকআপ ব্রাশগুলো সাজিয়ে রাখে, তারা কিভাবে এগুলো ক্লিন করে? মানে এই জিনিসটা আমার মাথাতেই আসে না। অনেককেই দেখি ব্লগের মধ্যে সব মেকআপ ব্রাশ ওপেন করা ড্রেসিং টেবিলের উপর সাজানো সুন্দর করে। মানে আমার তো মাথাতেই ধরে না। এগুলো ক্লিন করতে গিয়ে যে অবস্থাটা হয়, তো মেকআপ ব্রাশগুলো ক্লিন করতে না কতটাই ঝামেলা হওয়ার কথা। তো যাই হোক ইদানিং যেদিনই আমি বেশি আর বড় কোনো কাপড় ওয়াশ করি সেদিনই বৃষ্টি নামে। সেটা কমফোর্টার হোক আর বেডশিট হোক। তো এই যে আজকে বেডশিটটা ওয়াশ করেছি আর অমনিতেই মানে বৃষ্টি আসার সম্ভাবনা শুরু হয়ে গিয়েছে। তবে ভালো লাগার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার কাপড়গুলো মানে পুরো শুকিয়ে যায়। তারপর দেখা যায় যে বৃষ্টিটা আসে। কারণ আমি যেহেতু এই বড় ধরনের কাপড় যখনই ওয়াশ করতে দেই তখন আমার ঘরের পরার কাপড়ও দেই। নরমালি দেখা যায় নয়তো আমি হ্যান্ড ওয়াশ করি আমার রেগুলার ওয়্যার কাপড়গুলো। তো দেখা যায় যে মেশিনে যেহেতু ওয়াশ করি সো মেশিনে তো 75% ড্রাই হয়ে যায়। বাকি 25% থাকে। ওইটা না ১ ঘন্টা ব্যালকনিতে দিলেই শুকিয়ে যায়। যার কারণে একদম আমি সকাল ৭:৩০ থেকে ৮ টার মধ্যে কাপড়গুলো ওয়াশ করে দিলে ১০ টার মধ্যে শুকিয়ে যায়। আর বৃষ্টিটা দেখা যায় যে তার পরেই কিন্তু নামে। রান্নার পাশাপাশি কিন্তু আমি অনেক ধরনের কাজই করি। কারণ রান্না শেষ হওয়ার পর যদি সব ধরনের কাজ করার চিন্তা করি, তাহলে অনেক লেট হয়ে যায়। সো ১ টা ২ টা করে কিছু বসিয়ে চুলার মধ্যে টুকিটাকি এটা সেটা করতে থাকি। আর এই যে দেখেন, বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর ইদানিং এই বৃষ্টি, এই রোদ মানে এই অবস্থাটাই চলছে। তারপরে এই যে দেখেন, মানে ওই বিল্ডিংটাতে কতগুলো কাপড় আপনার ওয়াশ করে দিয়েছে। আর এই কাপড় কিন্তু আজকে ওয়াশ করেনি। গতকালকে ওয়াশ করেছে। আমি গতকালকে থেকে দেখছি যে কাপড়গুলো এখানেই পড়ে আছে। আর বৃষ্টি হচ্ছে কিন্তু কাপড় উঠানোর কোনো নাম নেই তাদের। কিছু মানুষ আছে মানে ছাদ হোক কিংবা ব্যালকনি হোক মানে দিন-রাত ২৪ ঘন্টা আপনার কাপড়গুলো রেখে দেয়। আর আমি বৃষ্টি কিন্তু আসেনি, আসার সম্ভাবনা আছে এইটা দেখেই কাপড় নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেই। মানে ব্যালকনিতে থাকলে সেগুলো ভিতরের সাইডে নিয়ে আসি। কারণ অলমোস্ট শুকিয়ে যাওয়া কাপড় যদি আবার ভিজে যায় এটা একদমই ভালো লাগে না। তাছাড়া ভেজা কাপড় আমার আবার ঘরে শুকা দিতেও ইচ্ছে করে না। এজন্য আগে থেকেই ওগুলো সবকিছু সেট করে রাখি যেন বৃষ্টির পানিতে ভিজে না যায়। আর এরা দেখেন কাপড় কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, বৃষ্টিতে আবার ভিজেও গেল। লিয়ানা এক্সাম দিয়ে এসে এখন বাসার মধ্যে এটা সেটা স্ন্যাক্স খায়। কারণ এক্সাম টাইমে সে স্কুলে কোনো কিছু খাওয়ার টাইম পায় না। আর এটা আরেকজন তো না, কারণ বাসায় আসার পর ওকে আমি মানে যাই দিতে চাই না কেন স্ন্যাক্সে, সে সবকিছু নিয়ে ঝামেলা করে, এটা খাবো না ওইটা খাবো না। স্কুলে গেলে কিন্তু এই কাজটা করে না, কিন্তু বাসায় এখন স্ন্যাক্স খাওয়ার কারণে এইসব কাজ করে। তো এই যে আজকে নাকি সে স্প্রিং রোল খাবে, তো ভাবলাম যে এটাই ভেজে দেই। আর এত বড় পাতিলে আমি কয়েকটা স্প্রিং রোল ভাজছি, কারণ ভাবলাম যে এটাতেই এরপরে মাছ ভেজে ফেলবো। সো এক্সট্রা করে আর পাতিল নষ্ট করতে ইচ্ছে করলো না আমার। এখানে কয় টাকার ঘুগনি আছে জানেন? মাত্র ১০ টাকার। তো ১০ টাকা দিয়ে এতগুলি ঘুগনি, আমি তো মানে অবাক। দাম এত কম, অথচ রোজার সময়ে এইগুলোর দাম এত বেড়ে যায়। তো মুদিওয়ালা নাকি বলছিল যে ডাবলি তো চটপটি ছাড়া কেউ নাকি কিনে না, এর জন্য এটার দাম এত কম।
এখন হচ্ছে রুই মাছের ডিম ভুনা করব আমি। বেশি করে পেঁয়াজ দিয়ে রুই মাছের ডিমটা এভাবে ভুনা করলে খেতে অনেক বেশি মজার হয় কিন্তু। চলেন আপনাদেরকে বলি, আরেম আমার কাছে কি খেতে চাইলো আর সেটা বানাতে গিয়ে কি হয়ে গেল। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ঈদের আগেই তো মানে ইউনিমার্ট থেকে যে বাজার করলাম, সেখান থেকে আরএম যে একটা পাপড়ির বক্স কিনে নিয়ে এসেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সেটা নিয়ে আসার পর আমাকে বলেছিল যে পাপড়ি চাট বানানোর জন্য। আর এই ক্লিপটা হচ্ছে ঈদের কয়েকদিন পরের ক্লিপ। তো ভাবলাম যেহেতু ঈদের সময় এগুলো তো এখনই খাওয়ার মজাই অন্যরকম। তো যেই চিন্তা সেই কাজ, ডাবলিও আনিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি সেই মানে পাপড়ি চাটের প্রিপারেশন নিচ্ছি আরকি। তো এখানে হচ্ছে ঘুগনিগুলো সিদ্ধ করেছি। ঘুগনির মধ্যে কিছু চটপটির মসলা দিয়েছি, কাঁচামরিচ, তারপর হচ্ছে বিট লবণ আর পেঁয়াজ একদম কুচি করে দিয়ে তারপর হচ্ছে এটাকে মিক্স করে নিয়েছি। মানে ফুচকার মধ্যে আরকি যেভাবে ইউজ করে, আমিও সেম ভাবে হচ্ছে আরকি বানাচ্ছি। আর এটা বানাতে গিয়ে না আমি হচ্ছে YouTube এ সার্চ দিইনি কিভাবে বানায়। কারণ কয়েক বছর আগে একবার বানিয়েছিলাম। তবে সেটা হচ্ছে ফুচকার শেল দিয়ে। তো আমার কাছে মনে হলো যে কি দিয়েছি, কিভাবে করেছি আমার তো মনে আছে। তো আমি ওইভাবেই হচ্ছে বানানোর চিন্তা করেছি। তো এই যে সবগুলো হচ্ছে পাপড়ি রেডি করে নিয়েছি। আর আমি না ভেবেছিলাম ক্যামেরাটা অন করা আছে। কিন্তু ক্যামেরাটা যে অফ করা সেটা আর খেয়াল করিনি। তো এর মধ্যে হচ্ছে আমি কি বলে টমেটো কুচি আর শসা কুচি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি। তারপর টক দই ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছি, সাথে অল্প একটু লবণ দিয়ে এখন সেই টক দইটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঘরে বানানোর যে ধনেপাতার সস কিংবা চাটনি আছে আমার, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এটাতে হচ্ছে আমি অল্প একটু পানি মিক্স করে নিয়েছি। কারণ চাটনিটা যেহেতু একটু থিক, সো এভাবে স্প্রেড করে দেয়া যাবে না। এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেঁতুল গুলানো পানি। আর তেঁতুল গুলানো পানির মধ্যেও কিন্তু অবশ্যই না সরি, তেঁতুল গুলানো পানি দেইনি। আমি এখানে হচ্ছে তেঁতুলের যে সস পাওয়া যায় সেইটা দিয়েছি। তো মজার ব্যাপার হচ্ছে আমরা যখন খাচ্ছিলাম, আমার কাছে না মনে হচ্ছিল যে আমি পাপড়ি চাট খাচ্ছি না, একটু ভেলপুরি টাইপের এরকম টেস্ট আসছিল। দেন লিয়ানাও বলছে যে, "মামুনি এটা তো ভেলপুরি বানিয়েছো তুমি, পাপড়ি চাট হয়নি।" তখন আমি রিয়ালাইজ করলাম যে আসলেই তো। আর পাপড়ি চাটের বদলে ভেলপুরি হয়ে গেল। এর কারণ হচ্ছে যে আমি এখানে ঘুগনি এড করেছি। পরে আমি YouTube এ গিয়ে দেখলাম যে এটাতে অ্যাকচুয়ালি ঘুগনি এড করে না। জাস্ট হচ্ছে আলু মানে এরকম কুচি দেয়, না দিলেও চলে। আর বাকি যে আমি জিনিসপত্র দিয়েছি ওইগুলো দিয়েই হচ্ছে পাপড়ি চাট বানায়। তো এই দেখেন কিভাবে একটা বানাতে গিয়ে আরেকটা বানিয়ে ফেলি আমি। যদিও এটার টেস্ট কিন্তু খুবই মজার ছিল। আর এই যে এখানে যে কালারটা দেখতে পারছেন এটা হচ্ছে মানে অথেন্টিক কালার। মানে কিচেনের লাইটিং এর জন্য না একটু অন্যরকম লাগে দেখতে। কিন্তু এটা হচ্ছে পারফেক্ট কালার। কামরুন নাহার স্বপ্ন আইডি থেকে আপু, এই যে আপনি যে আমার মিররগুলো দেখতে চাচ্ছিলেন, আপনার জন্য একটু করে দেখিয়ে দিচ্ছি। আসলে লাস্ট ব্লগে আমার খেয়াল ছিল না, তাই আর দেখাতে পারিনি। আপনারা অনেকেই আমার কাছে অনেক কিছু দেখতে চান, জানতে চান। তো আমি হচ্ছে মানে বলি যে আপনাদেরকে দেখাবো, কিন্তু পরবর্তীতে না ভুলে যাই। তো এই যে মিররটার কথা আপনি বলেছিলেন, আমার একদমই খেয়াল ছিল না। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিলাম। আপনি বলেছেন যে আমার মিরর দেখে আপনি বানাতে চাচ্ছেন। আর এটার সাইজ না বেশ ভালোই বড়। অ্যাকচুয়ালি ওই প্লেসটা হচ্ছে একটু বড়, তো এটার জন্য না মিররটা খুব ছোট মনে হয়। আসলে এরকমই হয়। দেখা যায় বড় জায়গায় মানে বড় জিনিসও অনেক সময় ছোট মনে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আচ্ছা, আরেকজন আপু কমেন্ট করেছেন, কাউসারি ইসলাম আইডি থেকে আপু। আপনি বলছিলেন যে আমি যে পিজ্জা বানাই সেটার ইউটেনসিলস গুলো মানে কি ইউজ করি সেটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি আপু আমি না আপনার কথা বুঝতে পারিনি যে আপনি মানে কি দেখতে চাচ্ছেন। কাইন্ডলি আমাকে যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। তো যাই হোক, এই যে আমি যে পাপড়ি চাটের জন্য ঘুগনিগুলো সিদ্ধ দিয়েছিলাম, মাত্র ৳10 র ঘুগনি সিদ্ধ দিয়েছিলাম, সেটা তো আপনাদেরকে বললাম। তো পাপড়ি চাট বানানোর পর বেশ কিছু ঘুগনি লেফট ওভার রয়ে গিয়েছিল।
তো এগুলো দিয়ে কি করব চিন্তা করছিলাম। তারপর হঠাৎ মনে হলো যে কেন না চটপটির মসলাও আছে। ঘরের মধ্যে ঝটপট করে চটপটি বানিয়ে নেই। আর আমি হচ্ছে যেইখান থেকে অলওয়েজ চটপটি এনে খেতাম, ওই দোকানটা somehow উঠে গিয়েছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ঘরে বানিয়ে নেই। তো চটপটি আই থিংক সবাই ঘরে বানাতে পারেন। এটাই এক্সট্রা করে আর কি রেসিপি শেয়ার করব। আমি শুধু বানাই না কারণ আমি বানাই না হচ্ছে আমার হচ্ছে তেমন একটা চটপটি যে খুব খেতে ইচ্ছে করে তা না। অনেকেই দেখি যে চটপটি ফুচকার জন্য খুবই পাগল। আমি হচ্ছে ভেলপুরির জন্য পাগল। আমার ভেলপুরি খুবই ভালো লাগে। তো চটপটি দেখা যায় ২-৩ মাসে হয়তোবা একবার খেতে ইচ্ছে করে। তো তখন খেতে ইচ্ছে করলে দেখা যায় বাইরে থেকে কিনে এনেই খাই। ঝামেলা করে ঘরে বানানোর দরকার মনে করি না। তো যেহেতু ঘরের মধ্যে এগুলো রয়ে গিয়েছিল তো ভাবলাম যে কেন না ট্রাই করি। আর এখানে হচ্ছে আমি মানে ১ম এ হচ্ছে তেঁতুলের যে পানিটা দিয়েছিলাম সেটার পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। যেহেতু ঘরে আমি একদমই বানাই না, তাই আমার তেমন কোনো মেজারমেন্ট এর আইডিয়া ছিল না। তো তেঁতুলের পানিটা একটু কম হয়েছে কিন্তু বাকি যা জিনিসপত্র আছে সবই কিন্তু পারফেক্ট ছিল। আর মজার ব্যাপার হচ্ছে এটা খেয়ে কিন্তু আরেম খুব পছন্দ করেছে। আসলে ঘরের জিনিস তো ঘরের জিনিসই, এটার টেস্টই অন্যরকম হয়। তো নিজের মতো করে যা দেয়ার দরকার সবকিছু দিয়ে দিয়েছি বেশি পরিমাণে। আর এই যে আমার চটপটিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর সত্যি বলতে খেতেও মজা হয়েছিল। আর অত বেশি টক আবার আমার কাছে ভালো লাগে না। তাই টকের পরিমাণটাও আমার কাছে মনে হচ্ছিল পারফেক্ট। তো পরে মনে হলো যে একটু করে পাপড়ি ভেঙে দিয়ে দেই। এতে করে ফুচকার যে টেস্ট সেটাও পাওয়া যাবে। আচ্ছা, আপনারা অনেকেই আমার যে অর্গানাইজার শেলফটা আছেন, যেদিন থেকে ভিডিওটা দিয়েছি সেদিন থেকেই জানতে চাচ্ছিলেন কোন জায়গা থেকে কিনেছি প্লাস হচ্ছে প্রাইস কত। আমি কিন্তু কত দিয়ে কিনেছি সেটা আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দিয়েছি। কিন্তু এটার পেজটা আমি আপাতত আপনাদেরকে মেনশন করতে পারলাম না। এবং তার কারণ কি সেটাও কিন্তু মানে আমি ব্লগের মাধ্যমে ডিটেইলসে বলেছিলাম। যদি আপনারা ব্লগটা ডিটেইলসে না দেখেই শুধু শেলফটা দেখে এটার প্রাইস জানতে চাচ্ছিলেন, তো আপনারা কাইন্ডলি হচ্ছে ব্লগটা ডিটেইলসে দেখবেন এবং আমি কি প্রবলেম ফেস করেছি সেটা শোনার পরও যদি আপনাদের কাছে মনে হয় যে না, পেজটা জানার দরকার নামটা, তাহলে আমি আপনাদেরকে বলে দিব। কারণ কোনো জিনিস কেনার পর আমার কাছে যদি ভালো না লাগে কিংবা সার্ভিস ভালো না হয়, তাহলে কিন্তু সেই জিনিসের ব্যাপারে আমি আপনাদেরকে কখনোই রেকমেন্ড করি না। সো আপনারা হচ্ছে ভিডিওটা দেখে তারপর আমাকে জানাবেন। তো যাই হোক, এখানে না আমি হচ্ছে যেহেতু এই শেলফটার জন্য মনের মতো কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। মানে যে একটা থাকে না ইমাজিনেশন করা আমি এভাবে সাজাবো। সো ওই টাইপের জিনিসপত্র না আমি মানে খুঁজছি কিন্তু পাচ্ছি না। তো এর জন্য না এই জায়গাটা আমি ঠিকমতো গুছাতেও পারছি না। একবার মনে হচ্ছে শেলফটা ওইখানে থাকলে ভালো হয়, একবার মনে হচ্ছে এখানে থাকলে ভালো হয়। অলওয়েজ হচ্ছে মানে চেঞ্জের উপরে থাকি। তো এই যে দেখেন এখনো অগোছালো উপর মানে আছে, কোনো কিছু তেমন রাখিনি। তো আপনারা হচ্ছে আমাকে কাইন্ডলি জানাবেন তো মানে আগে যে অবস্থাতে ছিল শেলফটা ওইভাবে ভালো লাগছিল না এইভাবে ভালো লাগছে? যদিও আগে যেভাবে ছিল আমার কাছে ওইভাবেরটা বেশি ভালো লাগছিল। কিন্তু হয় কি শেলফটা হচ্ছে এই পাশে রাখলে না লাইটিং এর একটু প্রবলেম হয়। কোনো কিছু রেকর্ড করতে গেলে লাইট অন করে দেখা যায় যে মানে একটু ডার্ক আসে। তো এভাবে একটু রেখে দেখছিলাম। যদিও আমি ChatGPT কে জিজ্ঞেস করেছিলাম কিভাবে ডেকোর করলে সুন্দর হবে, সে আমাকে অ্যান্সার দিয়েছে, "তোমার কাউন্টার টপ এমনিতেই সুন্দর আছে, আর কোনো কিছু করার দরকার নেই।" তো যাই হোক আজকে এখানেই বিদায় নিয়ে নিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।